ব্লাড ক্যান্সার আক্রান্ত। যার মাথার উপরে বাবা থাকে না তার কিছুই থাকে না। সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা নিয়ে আসছে এখানে এই পর্যায়ে। 4 বছরের শিশু রাইমা বাবার আদরের একমাত্র মেয়ে। সেই বাবা এখন অসুস্থ, তাই শিশুটির মুখে হাসি নেই। বাবার কষ্ট কাঁদায় ছোট্ট এই প্রাণটিকে। বারবার বাবার গালে চুমু দিচ্ছে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায় বাবা যেন বেঁচে যায়। ছোটবেলা থেকেই মেধাবী আর পরিশ্রমী ছিলেন রবিউল করিম। স্বপ্ন ছিল একদিন শিক্ষক হবেন, মানুষ গড়বেন, ভবিষ্যৎ করবেন। কিন্তু জীবনের বাস্তবতা ছিল কঠিন। দরিদ্র পরিবার, অনেক ভাই বোন, তবুও হাল ছাড়েননি। কখনো দিনমজুরি, কখনো প্রাইভেট টিউশনি। এভাবেই শেষ করেন মাস্টার্স। সরকারি চাকরি না পেয়ে স্থানীয় এক স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন রবিউল করিম। বিয়ে করেন আর মেয়ে রাইমাকে নিয়ে ছোট সংসারে সুখ খুঁজে পান তিনি। কিন্তু আজ সেই শিক্ষক শুয়ে আছেন বিছানায়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। আসলে সম্পদ বলতে তো তেমন কিছু নাই, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তো স্কুলে শিক্ষকতা করে 3 জন পরিবারের সদস্য খুব সুখে কাটছিল। হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, এই হঠাৎ করে এই অসুখটা ধরা পড়লো। তারপরে মনে করেন যাই ছিল সবকিছুই আর কি এর পিছনে চলে গেছে। কোনোদিন ভাবিনি এই পর্যায়ে যাইতে হবে বা এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নিয়ে আসছে এখানে এই পর্যায়ে, পরবর্তীতে কোথায় নেবে তাও জানি না। তো সবাই আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমার মেয়েটা ছোট, যার মাথার উপরে বাবা থাকে না তার কিছুই থাকে না। আমি চাই আমার স্বামীটা সুস্থ হয়ে পুনরায় আবার শিক্ষকতা করুক। অভাবের তাড়নায় এখন চিকিৎসা বন্ধ, পরিবারের আয় বন্ধ হয়ে গেছে, দিন কাটছে অনাহারে। তবুও মৃত্যুর মুখেও রবিউল করিমের মুখে হাসি। বলেন মৃত্যুকে তিনি ভয় পান না, শুধু ভয় পান স্ত্রী আর মেয়ের জন্য। তাদের জন্যই বাঁচতে চান। আমি বর্তমানে ব্লাড ক্যান্সার আক্রান্ত এবং আমার জীবনটা ব্লাডে এবং বন মেরুতে অবস্থান করছে। পাশাপাশি রিসেন্ট কয়েকদিন যাবত দেখা যাচ্ছিল হাতটা ফুলে গেছে। পরে কিডনি পরীক্ষা করে দেখা যাচ্ছে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে। কেমোগুলো নেওয়ার পরও শরীর থেকে জীবাণুটা যায় না, ব্লাডে ধরা যায় না। পরবর্তীতে বন মেরু করে দেখা যায় যে বন মেরুতে 70% জীবাণু অবস্থান করছে। আপনার বন মেরু ট্রান্সফার করার জন্য হয় সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে চিকিৎসা নিতে হবে। 40 থেকে 50 লক্ষ টাকা ওখানে খরচ করতে হবে। পরবর্তীতে ওখান থেকে আসার পর আমি ঢাকাতে যাই। অধ্যাপক আলমগীর কবির, যিনি বাংলাদেশের বন মেরু ট্রান্সফার করেন ইবনে সিনা হসপিটালে, ওনার শরণাপন্ন হই। উনি একই কথা বলেন। পরবর্তীতে দেখলাম যখন যে এটা সাধ্যের বাহিরে, কারণ আমাদের মতো এরকম দরিদ্র ফ্যামিলি থেকে 40 থেকে 50 লক্ষ টাকা দিয়ে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে যায় বন মেরু ট্রান্সফার করা খুব কষ্টসাধ্য। চিকিৎসকেরা বলছেন চিকিৎসা হলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রয়োজন 20 থেকে 30 লাখ টাকা। একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর, আজ সেই সমাজই পারে তাকে বাঁচিয়ে রাখতে। সবার সহযোগিতায় একটি শিশু ফিরে পেতে পারে বাবাকে, একজন স্ত্রী তার স্বামীকে। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।